বরানগর কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দিয়ে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, বাংলার মানুষ অতিষ্ঠ, বাংলার মানুষ বিরক্ত, মানুষ ভোট দিতে পারলে তৃণমূল সরকার বাংলা থেকে বিদায় নেবে। অপরদিকে বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বলেন, তার একমাত্র ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ। তিনি বলেছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তাই বরানগরের মানুষের ওপর তার বিশ্বাস আছে। মনোনয়নপত্র জমা দিতে এসে দুজনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। মানুষ অতিষ্ঠ, মানুষ অতিষ্ঠ, মানুষ বিরক্ত, মানুষ চায় এই সরকার কবে যাবে। তারা যে কোনো নির্বাচনেই তারা সরকারের বিরুদ্ধে ভোট দেবে, শুধু ভোটটা দেওয়াতে হবে, আর কিছু করতে হবে। চোরেদের নেত্রীকেই আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করি, কোনো অভিনেত্রীকে নয়। উনি সুজন বাবুকে ভোট দিতে মানা করছেন, উনি আসলেই সুজন বাবুকে ভোট দিতে মানা করছেন। উনি যখন এমএলএ হয়েছিলেন তখনও তো উনি বহিরাগত ছিলেন, উনি যখন এমএলএ হয়েছিলেন তখন উনি বহিরাগত ছিলেন। আর বরানগর বারবারই বহিরাগতদেরই আশীর্বাদ করেছে, বরানগর বারবার বাইরের মানুষকেই আশীর্বাদ করেছে। আর উনি বহিরাগত বলে আসলে যাতে সুজন বাবুকে কেউ ভোট না দেয় সেই কথাই বলছে। ওদের পেশি শুকিয়ে গেছে, ওদের পেশি শুকিয়ে গেছে। জনগণের শক্তির থেকে, জনশক্তির থেকে পেশি শক্তি কখনোই কোনোদিন বড় হতে পারে না। জনশক্তি সবচেয়ে বড় শক্তি। জিতবে, জিতবে, জিতে গেছে। আমরা গতকাল রবি ঠাকুরের জন্মদিন গেছে। আমার একটাই ঠাকুর, তার নাম রবি ঠাকুর। তাকেই অঞ্জলি দিই, তাকেই পুজো করি। তিনি বলেছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। বড়নগরের মানুষের উপর আমার বিশ্বাস আছে। 100% প্রভাব পড়বে। 174 জনের চাকরি চুরি হয়েছে, এসবের প্রভাব পড়বে না? এটা কি হতে পারে? দেখুন, আমি জ্যোতিষ নই, জ্যোতিষী বিদ্যা কোনোদিন রপ্ত করিনি। শতাংশের বিচারে আমি কিছু বলবো না, মানুষ বলবেন, মানুষ। আমি বলছি আপনাদের 1977 সাল ফিরে আসবে। যে 10টা লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তার এক্সিট পোল শুনবেন। 5টা বাম কংগ্রেস জোট জিতছে, 3টে বিজেপি এগিয়ে, 2টোই তৃণমূল। যেদিন 1 তারিখে এক্সিট পোল আপনারা দেখাবেন সেদিন এটাই দেখাবেন।